কোনো প্রকার বিরিয়ানি মশলা ছাড়াই ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে কিভাবে আপনি এত সহজেই ঝটপট একটি মজাদার বিরিয়ানি রান্না করতে পারেন সেটাই আজকে করে দেখাবো। প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি, জিরা 1 চা চামচ পরিমাণ, ধনে 1 চা চামচ, আর গরম মশলা গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, চীনাবাদামের গুঁড়ো দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ, আর আদা রসুন বাটা দিয়েছি, আদা দিয়েছি 4 টেবিল চামচ এবং রসুন দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়েছি স্বাদ মতো, আর 1/2 কাপ টক দই দিয়ে প্রথমেই মশলাটা পেঁয়াজ বেরেস্তার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব এবং চমৎকার একটা ফ্লেভার আসবে তাতে। আর এদিকে 3 কেজি পরিমাণ মুরগির মাংস আমি আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম, সেটা মাখিয়ে দিলাম খুব ভালো করে মশলার সাথে। 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছি, তাতে মাংসের যে ফ্রেশনেস সেটা বজায় থাকবে, আর 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। এবার একটি হাঁড়িতে 3/4 কাপ তেল দিয়ে নিয়েছি, তারপর কয়েকটি এলাচ, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি আর একটি কালো এলাচ দিয়ে একটু ভেজে নিয়েছি এবং মাংসটা দিয়েও কয়েক মিনিট ভেজে নিব, তাতে ফ্লেভারটা বেশ ভালো আসবে। তারপর যে বাটিতে ম্যারিনেট করেছি সামান্য একটু পানি দিয়ে সেই বাটির মশলাটাও এখানে ধুয়ে দিয়ে দিয়েছি। এভাবে নেড়েচেড়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে নিব। আমি এখনও পানি ব্যবহার করিনি, তারপর একটু নেড়েচেড়ে নিচ্ছি এবং অল্প একটু পানি আমি এতে দিয়ে দিব। এটা পরিমাণ বুঝে দিবেন, খুব বেশি ঝোল যেহেতু রাখবো না। এবার আমি 7-8টি আলু দিয়েছি। আলুটা কিন্তু কাঁচা অবস্থায় জাস্ট ঝুলিয়ে নিয়েছি, আলাদা করে আমি ভেজে দিইনি এবং এটা প্রয়োজনও নাই। ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে আমি এটাকে রান্না করে নেব। অল্প আছে এবং অল্প পানিতে এই মাংসটা রান্না করে নিলে মাংসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো আর 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা ঢেকে কিছুক্ষণের জন্য অল্প আঁচে রান্না করে নেব। আর এদিকে পোলাও চাল ইউজ করব আজকে 6 পট। আমি প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে হালকা কচুলি আমি ধুয়ে নিব, তারপর এটাকে 30 মিনিটের জন্য এইভাবে ভিজিয়ে রেখে দিব। অন্য একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে তাতে একটা গাজর একটু জুলিয়ান করে কেটে নিয়েছি, 1 চিমটি লবণ দিয়ে একটু হাই হিটে ভেজে নিব, আর 1/2 চা চামচ চিনি দিয়ে এটাকে একটা ক্যারামেলাইজড করে নিব, তাতে গাজরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার মূল বিরিয়ানির পোলাও রান্নার পালা। সেটা একটা হাঁড়িতে 1/2 কাপ তেল দিয়ে নিয়েছি, তারপর তাতে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি, আর সেই ঘরে থাকা সাধারণ গরম মশলা, সেই এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা আর একটা বড় এলাচ শুধু দিয়েছি, আর দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা বাটা দিয়েছি 3 টেবিল চামচ এবং রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার 1 কাপ দুধ দিয়ে এটা ভালো করে বলক তুলে কষিয়ে নেব। এই যে আদা রসুন বাটা দুধের সঙ্গে যে একটা পেস্ট, এটা ক্রিম হয়ে যাবে, এটার কারণে কিন্তু এটা খেতে অনেক বেশি স্পেশাল লাগে। আমি এবার পানি দিয়ে দিচ্ছি 10 কাপ পরিমাণ, আর একটু জয়ত্রী দিয়ে দিচ্ছি এখন, সেটার কারণে খুব স্পেশাল লাগবে। 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি, তারপর ঢেকে এটা বলক তুলে নিব। টোটাল 6 কাপ চাল ছিল, 6 কাপে 12 কাপ পানি হওয়ার কথা। আমি 10 কাপ পানি দিয়েছি আর 1 কাপ দুধ দিয়েছি, 1 কাপ কম দিয়েছি। এবার আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যাতে একটু স্ট্রং লাগে, লবণটা একটু তিতা লাগে এই অবস্থায়। তারপর যখন বলক উঠেছে আমি তখন চালগুলো দিয়েছি, হালকা করে একটু নেড়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিচ্ছি আর 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে দিচ্ছি যাতে তেলটা উপর দিকে ভেসে না যেয়ে পুরো চালের সঙ্গে মিশে যায়। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা মৃদু আঁচে রান্না করে নিব। এটা কিন্তু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে পানিটা শুকিয়ে যাবে। তারপর এখান থেকে অর্ধেক চাল আমি তুলে নিচ্ছি। আপনি যদি এইভাবে পোলাওটা রান্না করেন, আপনার বিরিয়ানি আসলেই কখনোই নষ্ট হবে না, সবসময় সুন্দর ঝরঝরে থাকবে। এবার আমি লেয়ার করার জন্য প্রথমে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, তারপর মাংসগুলো দিয়ে একটু গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি, ফ্লেভারের জন্য কেওড়া জল দিয়েছি, তারপর উপর থেকে সেই পোলাওগুলো আবারও বিছিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে ঘিও ব্যবহার করতে পারেন। উপর থেকে সেই পেঁয়াজ বেরেস্তা এবং ভেজে রাখা যে গাজর ছিল সেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে লো আঁচে একটা তাওয়ার উপর দমে নেব। সেটা 20 থেকে 25 মিনিটের জন্য যদি দমে রাখি, এত চমৎকার একটা ফ্লেভার এবং কালার আসবে, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমি কিছুটা জর্দার রং দিয়েছিলাম উপর দিকে, সেই জন্য কালারটা উপর থেকে অরেঞ্জ হয়ে আছে। এত চমৎকার বিরিয়ানি হয়েছে, সেটা আসলে বলে বোঝানো যাবে না, খেয়ে বুঝতে হবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করি। খাবেন যখন ভালোটাই খান।